মানুষ শুধু সফলতাটাই দেখে, কিন্তু সফলতার পেছনে যে কতটা কষ্ট করতে হয় সেটা কিন্তু কেউ দেখে না। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আমার প্রতিদিনের রান্নার ভিডিওতে। প্রতিদিন কিন্তু আমি আপনাদের সাথে গুছানো ভিডিও শেয়ার করে আজকে এলোমেলো করা ভিডিও শেয়ার করব। সকালের নাস্তা, দুপুরের খাবার সবকিছু আমার এলোমেলো হয়ে গিয়েছে। কি আমার শ্বশুর শাশুড়ি এসেছে গ্রামের বাড়ি থেকে, আর এজন্যই আমি চিন্তা করলাম যে সকালের নাস্তাটা আমি আজকে বানাবো না, আজকে আমি দুপুরের থেকেই রান্না বান্না করব, মানে দুপুরের আর সকালের খাবার সব একসাথেই। তো আমি এদিকে কিন্তু ইলিশ মাছ আর বেগুন ভাজা করতেছিলাম, এটা কিন্তু দুপুরের জন্য। আর এই তরকারি রান্না করব আজকে পটল দিয়ে, আলু দিয়ে, এটা আমি আজকে দুপুরের জন্য রান্না করব। কিন্তু সব রান্না বান্না কিন্তু একসাথেই হচ্ছে আজকে। কালে খালি পেটে যদি পেঁপে খাওয়া হয় সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আমাদের পেটের জন্য অনেক ভালো। একটা মেয়ের বিয়ে হওয়ার পর তার সংসারটা কিন্তু অনেক আপন হয়ে যায়, তেমন আমারও কিন্তু আমার সংসারটার জন্য অনেক বেশি মায়া লাগে। সংসারের যাবতীয় কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু আমার সংসারের কাজগুলো নিজের হাতে সুন্দরভাবে করি। যাই হোক, বুয়া যতটুকু করে সবটা তো আর করে দেয় না। আমার সংসারের কাজ আমারই টুকিটাকি সব দেখে শুনে গুছিয়ে করতে হয়, আর আমার সংসারের কাজ করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। সংসারের সব কাজকর্ম করে দেন আবার আমি এখানে ভিডিও তৈরি করি। আসলে এইটা কিন্তু আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ অনেক সময় কিন্তু আমাদের বাসায় মেহমান আসে, তার মধ্যে এত রান্না, বা আমরা বাসায় সবার জন্য রান্না করি, তার ফাঁকে ফাঁকে বাড়ির সব কাজ করি, মধ্যে আবার ভিডিও তৈরি করে সেটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করি সারাদিনে কি কি কাজ করি। তো এটা কিন্তু আসলে আমাদের কাছে বড় একটা অ্যাচিভমেন্ট। তো যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি গ্রামে থেকে এসেছে, তারা কিন্তু এখানে অনেক সবজি নিয়ে এসেছে। এইগুলা কিন্তু আমার শাশুড়ির হাতে লাগানো সবজি। আর আমার যেহেতু কই মাছ পছন্দ, আমার শ্বশুরে কিন্তু একেবারে কই মাছ কিনে বাজার থেকে কেটে পরিষ্কার করে নিয়ে আসছে। কারণ আমার শ্বশুরকে আমি বলেছিলাম যখন আবার আসবেন আমার জন্য গ্রামে থেকে কই মাছ নিয়ে আসবেন। তো এগুলা নিয়ে আসছে, এখন এগুলা আমি ঢেলে আবার প্যাকেট করে রেখে দেব ফ্রিজে। শ্বশুর শাশুড়িরা যদি গ্রামে থেকে কিছু নিয়ে আসে সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, তরতাজা গ্রামের সবজি খাওয়া যায়। তো এটা কিন্তু আমাদের একটা ভাগ্য যে শ্বশুর শাশুড়ি থাকা, বা তারা গ্রামে থেকে কিছু নিয়ে আসবে, এটা কিন্তু সবার ভাগ্যে থাকে না। তো আলহামদুলিল্লাহ আমার ভাগ্যে আছে। এইদিকে দেখেন আমার শাশুড়ির গাছের এদিকে দুন্দুল আছে, করলা আছে, আর এদিক দিয়ে বাসায় কিছু আখ ছিল, খাওয়ার মানুষ নাই দেখে আমার জন্য নিয়ে আসছে। তো এদিকে ধনিয়া পাতা ছিল, যেটাকে বলে বিলাতি ধনিয়া পাতা, তার গাছের ছিল। তো পাতাগুলা ছিঁড়ে নিয়ে আসছে আমাদের জন্য। আর আমার কিন্তু আগেও বলেছি এই ধনিয়া পাতাটা অনেক বেশি পছন্দ। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।